আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মোহতারাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় লাইলাতুল কদর সম্পর্কে। শুরুতেই আমরা মোহতারামের কাছে চলে যাব। আমরা শুরুতে জানতে চাইব লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন। আরবিতে লাইলাতুন মানে হচ্ছে রাত, আর কদর হচ্ছে মহা মর্যাদাপূর্ণ। অর্থাৎ লাইলাতুল কদর মানে হচ্ছে মহিমান্বিত রাত, মর্যাদাপূর্ণ রাত। দেখুন, আল্লাহ তাআলা এই রাতকে বছরের শ্রেষ্ঠতম রাত হিসাবে পৃথিবীবাসীর জন্য দান করেছেন, এবং এটি এমন একটি মর্যাদাপূর্ণ রাত, কেউ যদি এই রাতকে কাজে লাগাতে পারে, এই রাতের সান্নিধ্যে থেকে ইবাদত করতে পারে, মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে পারে, তাহলে সে ব্যক্তিও মর্যাদাপূর্ণ হয়ে যাবে। দেখুন, পৃথিবীতে কোনো মর্যাদাপূর্ণ ব্যক্তি বা বস্তুর সংমিশ্রণে বা তার সংস্পর্শে থাকার কারণে কিন্তু সেই ব্যক্তি বা বস্তুও মর্যাদাবান হয়ে যায়। ঠিক তেমনি এই রাতের সংস্পর্শে থেকে কেউ যদি ইবাদত করতে পারে, আল্লাহকে ডাকতে পারে, নিজের জন্য তওবা ইস্তেগফার করতে পারে, নিজের গুনাহ মাফ করে নিতে পারে, রাতভর ইবাদত করতে পারে, তাহলে সে ব্যক্তিও ঠিক এই রাতের মতো মর্যাদাপূর্ণ হয়ে যাবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই রাতের ব্যাপারে বিস্তারিত হাদিস বর্ণনা করেছেন, সেখানেও কিন্তু এই রাতের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। এক কথায় এটি হচ্ছে মহামহিমান্বিত রাত, লাইলাতুল কদর। সম্মানিত মোহতারাম, আমরা এখন জানতে চাই এই রাত কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, প্রত্যেকটি জিনিসের গুরুত্ব আছে, কিন্তু এই রাতকে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ কেন করেছেন তার তিনটি কারণ রয়েছে। প্রথমত, সূরাতুল কদর ৩০তম পারায় সেখানে বলা হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিশ্চয়ই তা এই লাইলাতুল কদরে নাজিল করেছি। সেখানে আল্লাহ তাআলা মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআনের কথা বলা হচ্ছে, যে আমি এই মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমটা মানুষের জন্য নাজিল করেছি এই লাইলাতুল কদরে। অর্থাৎ কোরআনের মর্যাদা সম্পর্কে বলতে গেলে আলোচনা দীর্ঘায়িত হবে। কাজেই কোরআন সর্বসম্মতিক্রমে একটি মহাগ্রন্থ, মহামর্যাদাপূর্ণ। তাই এই মর্যাদাপূর্ণ গ্রন্থ যেহেতু এই রাতে নাজিল হয়েছে, সেই কারণেই মূলত এই রাতটি মর্যাদাপূর্ণ হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে, যে কথা আমি পূর্বেই বলেছিলাম, যে এটি হাজার মাস থেকে উত্তম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বনী ইসরাঈলের একজন মুজাহিদ সম্পর্কে আলোচনা করছিলেন, যে একজন মুজাহিদ ছিল, সে সারা বছর বীর দর্পে জিহাদ করেছে, এছাড়াও সে তাহাজ্জুদ পড়েছে, ইবাদত করেছে, নামাজ রোজা করেছে। তার বয়স এত ছিল, প্রায় ২০০ বছর। সে ইবাদত করে এক পর্যায়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ইন্তেকাল করেছে। তো এই কথা শুনে ঈর্ষণীয় হয়ে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা খুব দুঃখ প্রকাশ করলেন, যে আমাদের হায়াত তো সর্বোচ্চ ৬০ থেকে ৭০ বছর হচ্ছে, তাহলে আমরা তো এই মর্যাদা লাভ করতে পারবো না। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হলো, যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারা হাজার বছর ধরে ইবাদত করুক, কিন্তু তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি রাত নাজিল করেছেন, তোমাদের জন্য দিয়েছেন। তোমরা যদি এই একটি রাতেই ইবাদত করতে পারো আর এই রাতটাকে কাজে লাগাতে পারো, দেখা যাবে ওই হাজার মাস থেকে তোমাদের এই ইবাদতটুকু গুরুত্বপূর্ণ হবে। এই একটি ব্যাপার। আর তৃতীয়ত হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরের পরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রূহ দ্বারা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম সহ তার সাথীবর্গ সহ সমস্ত ফেরেশতারা আসমান থেকে অবতরণ করে বান্দার জন্য মাগফিরাত করতে থাকে। ওই সমস্ত বান্দা যারা এই রাতকে কাজে লাগাচ্ছে, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন আছে, ইবাদত করছে, তাদের জন্য মাগফিরাত করে। এই দুই তিনটি কারণের জন্য এ রাতকে আল্লাহ তাআলা এত দামি করেছেন, এত মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। সম্মানিত মোহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাই, আমরা এই রাতটা কবে পাবো, বা এই রাতটা আসবে কখন, বা কখন তালাশ করতে পারি? দেখুন, এখানে একটি কৌতূহল, কিউরিসিটি আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনও সেটা নির্দিষ্টভাবে জানাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানাননি, যার কারণে মানুষ এর প্রতি যেন আগ্রহী থাকে, আগ্রহটা যেন নষ্ট না হয়ে যায়। তবে
প্রাথমিক পর্যায়ে যখন লাইলাতুল কদর সম্পর্কে বলা হলো তখন রাসূলুল্লাহ সেই রোজার শুরু থেকে এতেকাফ করতেন। এক পর্যায়ে এসে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতেকাফ করছেন, অথচ লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকে, আপনি শেষ দশকে এতেকাফ করুন, তাহলে লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। এখন এর দ্বারাই বোঝা যায়, হাদিসের পর্যালোচনা যদি আমরা করি, রমজানের শেষ দশক রহমত মাগফিরাত, এর নাজাতের দশকে এসে কিন্তু লাইলাতুল কদর পাওয়া যাবে। এবং আরও একটি বিষয় বলে দেওয়া আছে সম্ভাবনা, সেটা হচ্ছে বেজোড় যে সমস্ত রাত্রি রয়েছে, 5টি রাত, সেই শেষ রাতে, দশকের সেই বেজোড় দশকের রাতটা। বেশ। এখন আমরা অনেক সময় ভুলের মধ্যে থাকি যে 27 কদর বলতে একটা প্রচলন ওর সমাজে হয়ে গিয়েছে। আমরা মনে করি যে 27 রোজা আসলেই বোধহয় কদর চলে আসলো। অন্যান্য দিনের তুলনায় সেদিন মানুষ বেশি ইবাদত করে, সাধারণ মানুষ। কিন্তু এটা একদমই উচিত না, যেহেতু বেজোড় রাত আরও 4টা রয়েছে 27 ছাড়া, সেই রাতেও কিন্তু হতে পারে। তবে একটা বর্ণনা এসছে যে 27এই কদর হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমাদের এর উপরে ভিত্তি না করে পুরো পুরো রমজানই তো আমাদেরকে ইবাদত করতে হবে। বিশেষ করে শেষ দশকে এতেকাফ যদি আমরা করি, এই পাওয়ার আরেকটা মাধ্যম, বড় মাধ্যম হচ্ছে এতেকাফ। কারণ কোনো ব্যক্তি যদি রমজানের শেষ দশকে মসজিদে আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে থাকে, তো কদর তো সে কোনো না দিন কোনো একদিন তো পেয়েই যাবে। এজন্য এখানে এতেকাফের গুরুত্বটা বলা হয়েছে। এতেকাফ করলে অবশ্যই সে লাইলাতুল কদর পেয়ে নিজেকে ধন্য করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত শায়খ, যদি ইতিকাফ সম্পর্কে আরেকটু বিস্তারিত বলতেন। দেখুন, এতেকাফ আমরা যেটা শুধু এতেকাফ বুঝি, রমজানে আমরা এতেকাফ দেখি বা মানুষ করে, কিন্তু এতেকাফ আরও 2 ধরনের এতেকাফ রয়েছে। একটা হলো ফরজ এতেকাফ, যেটা কেউ যদি মানত করে তাহলে তো তার জন্য ওয়াজিব হয়ে ওয়াজিব। যাচ্ছে, সেটা আমাদের মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় যেটা, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া আমরা যেটা করি রমজানে রোজা রাখা অবস্থায় মসজিদে এতেকাফ করা, আর একটা হচ্ছে নফল এতেকাফ করা। তবে নফল এতেকাফের জন্য রোজা শর্ত নয়, ইখতিলাফ থাকলেও যেটা ওয়াজিব এতেকাফ সেজন্য অবশ্যই রোজা রাখতে হবে। আর সুন্নতে মুআক্কাদা আমরা যে এতেকাফটা করি সেখন তো আমরা রোজার মাসেই করে থাকি। তো এখানেও এতেকাফের গুরুত্ব রোজা এই জন্য রয়েছে, আশা করি। সম্মানিত মুহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। কাট করেন।